না প্রেমের বাসর করি দুজনা, প্রেম দিয়ে প্রেম নাও আরো ভালোবাসা দাও, প্রেম দিয়ে প্রেম নাও আরো ভালোবাসা দাও, প্রেম ছাড়া বাঁচা যায় না। মনটা আমার শুধুই খোঁজে তোমার মনের ঠিকানা, এসো না প্রেমের বাসর গড়ি দুজনা, এসো না প্রেমের বাসর করি দুজনা। ছুরি বসিয়ে দিলে আমারে বুকে, সুখের মরণে মরব আমি তোমার ওই বুকে। তোমার রূপের ঝলক দেখে পলক পড়ে না, মন যে আমার মনের মাঝে বাঁধন মানে না। প্রেম দিয়ে প্রেম নাও আরো ভালোবাসা দাও, প্রেম দিয়ে প্রেম নাও আরো ভালোবাসা দাও, প্রেম ছাড়া বাঁচা যায় না। মনটা আমার শুধুই খোঁজে তোমার মনের ঠিকানা, এসো না প্রেমের বাসর গড়ি দুজনা, এসো না প্রেমের বাসর করি দুজনা। এক জন্মে ভালোবেসে ভরবে না তো মন, জন্ম জন্ম তুমি আমার ভালোবাসার ধন। তোমার ছোঁয়ায় দেহ মনে লাগে শিহরণ, আদর দিয়ে জড়িয়ে রাখো আমায় সারাক্ষণ। প্রেম দিয়ে প্রেম নাও আরো ভালোবাসা দাও, প্রেম দিয়ে প্রেম নাও আরো ভালোবাসা দাও, প্রেম ছাড়া বাঁচা যায় না। মনটা আমার শুধুই খোঁজে তোমার মনের ঠিকানা, এসো না প্রেমের বাসর করি দুজনা। বরাদ্দ করলেন। শিক্ষা: মুসলমানের দায়িত্বশীল ব্যক্তিকে এরূপ বেতন ভাতা দেওয়া উচিত যাতে তারা মৌলিক প্রয়োজনের ব্যাপারে নিশ্চিত থেকে একাগ্র চিত্তে কাজ করতে পারে এবং কোনো দুর্নীতিতে লিপ্ত হতে বাধ্য না হয়। খলিফা হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত জেগে এই বলে কাঁদতেন যে আল্লাহর কসম, আমার শাসনকালে ছাগলও যদি নবীর কিনারে অযত্নে পড়ে থাকে তবে আমার আশঙ্কা হয় যে কিয়ামতের দিন তার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। একবার তিনি একজন সঙ্গীকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে এক মহিলা তাকে ডেকে থামালো, তারপর বলল, একদিন তুমি শিশু ওমর ছিলে, এখন তুমি বয়স্ক ওমর হয়েছ। কাল তুমি ওমর ছিলে, আজ হয়েছ মুসলমানদের খলিফা। হে ওমর, আল্লাহ তোমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে সে ব্যাপারে আল্লাহকে ভয় করো। মহিলার কথা শুনে ওমর অজরে কাঁদতে লাগলেন। খলিফার সঙ্গী মহিলাকে বলল, হে আল্লাহর বান্দি, একটু সংযত হয়ে কথা বলুন। যিনি এই পৃথিবীতে আল্লাহর রাসূলের খলিফা তাকে আপনি কাঁদিয়ে ফেললেন। ওমর বললেন, ওহে আমার সহযাত্রী, এ মহিলা বলতে দাও, উনি হচ্ছে সেই খাওলা বিনতে হাকিম, যার কথা স্বয়ং আল্লাহ শুনেছেন এবং পবিত্র কুরআনে তা বর্ণনা রয়েছে। হে রাসূল, সেই মহিলার কথা আল্লাহ শুনেছেন যে তোমার সাথে তার স্বামীর ব্যাপারে বাক বিতণ্ডা করে এবং আল্লাহর কাছে অভিযোগ করে। আল্লাহ তোমাদের উভয়ের আলাপ আলোচনা শ্রবণ করেন, সুতরাং খাত্তাবের পুত্র ওমরকে তার কথা শুনতেই হবে। শিক্ষা: শাসকদের কর্তব্য প্রজাদের যাবতীয় অভিযোগ অনুযোগ ধৈর্য সহকারে শ্রবণ করা ও যথাসাধ্য প্রতিকার করা। আজকে আমরা অনেকগুলো হাদিসের কিসসা পড়লাম, যেখানে আমাদের অনেক সুন্দর সুন্দর গল্প ছিল যেগুলা কুরআন শরীফে বর্ণিত করা আছে। তাহলে আজকের জন্যই এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো অন্য ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।